সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলা চলছে। ইরান ইতিমধ্যে 15 দেশে একযোগে হামলা করে 560 জন মার্কিন সেনাকে হত্যা করেছে। এদিকে ইরানের পাশে দাঁড়িয়ে ভয়ঙ্কর হুমকি দিয়েছে রাশিয়া এবং চীন। ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হুতি হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের উপর ঝাঁকে ঝাঁকে হামলা শুরু করেছে। কি মনে হয়, ইরান কি এই যুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আরো বিস্তারিত জানিয়ে দেব। সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের। ইরান যুদ্ধ 10 দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে আমেরিকা, পেন্টাগনের সতর্কবার্তা। 650 মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী, দাবি আইআরজিসির। আরো থাকবে, ঘাঁটি ব্যবহারে অনুমতি না দেয় বাণিজ্য বন্ধের ঘোষণা, ট্রাম্পকে পাল্টা জবাব এবার স্পেনের। ইরান হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কঠোর সমালোচনা রাশিয়া এবং চীনের। ইরান যুদ্ধে পরাজয়, যুক্তরাষ্ট্রের আসল বিজয়ী চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব, হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের 5ম দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। অপারেশন অনেস্ট প্রমিস এর অংশ হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে একটি অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা, যা ওই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে কয়েক ঘন্টা আগে আইআরজিসির এরোস্পেস ফোর্সের মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়, যা ছিল অপারেশন অনেস্ট প্রমিস এর 17তম ধাপের অভিযান। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকান এবং জায়ান্ট বেদি বা ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছে। যদিও হামলার ফলে নির্দিষ্ট কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে সেই সম্পর্কে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় ওই অভিযানকে ইরানের সার্বভৌমত্ব রক্ষার একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের নিজস্ব প্রযুক্তির উন্নত ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং এবারের হামলাটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত আক্রমণের মুখে ইরান যেভাবে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রেখেছে, তা পুরোপুরি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। আইআরজিসি তাদের বিবৃতিতে পুনরায় সতর্ক করে দিয়েছে যে ইরান ভূখণ্ড এবং স্বার্থে আঘাত হানা হলে তার জবাব দেওয়া হবে আরো কঠোরভাবে। সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি এবার ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি বলেছেন, ওই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ করে এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। রেজা তালাইনি আরো বলেছেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে আমরা আমাদের উন্নত অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করিনি। এদিকে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমে হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কুফার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার প্রতিশোধে ইরান এখন পর্যন্ত 500টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছে। তবে বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ইরান যুদ্ধ 10 দিনের বেশি 40 ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে আমেরিকা, পেন্টাগনের সতর্কবার্তা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরো 10 দিন স্থায়ী হয়, তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের 4র্থ দিনে পৌঁছে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাতে বলে
কেবল সমরাস্ত্রের সংকট তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্র বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার বর্তমান ইতিহাসের শ্রেষ্ঠ অবস্থান রয়েছে এবং মজুদ দিয়ে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। পেন্টাগনের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী বিশেষ করে ইন্টারসেপ্টর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সংকট সবচেয়ে প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন যে ইসরায়েল এবং ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্র নিজস্ব মজুদ ইতিমধ্যে বেশ সংকুচিত হয়ে পড়েছে। গত বছর ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টর প্রায় 25% ব্যবহার করে ফেলেছিল। বর্তমান সংকটে ইরান যেভাবে ড্রোনের ব্যবহার করছে তা মোকাবেলা করার জন্য যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর প্রয়োজন সেই তার উৎপাদন অত্যন্ত ধীর। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক রুবিও জানিয়েছেন ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, অথচ যুক্তরাষ্ট্র মাসে প্রায় মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম। 650 মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরীর দাবি আইএসজিসির। ইরানের ট্রু প্রমিসের প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুদিনে 650 জনের বেশি মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড কোর আইএসজিসি মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন গার্ড এবং যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ওই বিধ্বংসী হামলা চালানো হয়। আইএসজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনারেল নাইনি দাবি করেছেন পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেছেন যুদ্ধের প্রথম দুদিনে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে বলেও যুক্তরাষ্ট্রের স্বাভাবিক ওই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে ইরানি গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের নির্ভুল রিপোর্ট অনুযায়ী ওই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বাহরাইনের মার্কিন নৌবাহিনী পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে বারবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট স্থাপনায় হামলায় প্রায় 160 জন মার্কিন কর্মী হতাহত হয়েছে বলে ইরান দাবি করেছে। এছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাতে একটি মার্কিন যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পকে পাল্টা জবাব স্পেনের। ইরানের হামলার সংশ্লিষ্ট অভিযানে মার্কিন সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেন ভয়াবহ আচরণ করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে দিয়েছি। স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক চাই না। এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পাল্টা জবাব দিয়েছে স্পেনের সরকার। দেশটির এক বিবৃতিতে বরাত দিয়ে আল জাজিরা এমন তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় তাদের কাছে প্রয়োজনীয় অর্থনৈতিক কূটনীতির সক্ষমতা রয়েছে। স্পেন সরকার আশ্বস্ত করে জানায়, দেশের অর্থনৈতিক সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি মেনে চলতে হবে। স্পেন ইঙ্গিত দিয়েছে বিষয়টি কেবল দ্বিপাক্ষিক না, বরং ইউরোপীয় ইউনিয়নের সামরিক বাণিজ্য কাঠামোর সঙ্গেও জড়িত। ইরান হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কঠোর সমালোচনায় রাশিয়া এবং চীন। ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে মস্কো এবং বেইজিং। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। অন্যদিকে চীন এক যৌথ হামলাকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করে অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি সমকক্ষ গিটি সার এর সঙ্গে এক ফোনালাপে বলেছেন যে যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছিল, ঠিক তখন ওই সামরিক হস্তক্ষেপ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াং ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে বল প্রয়োগ করে কখনো সমস্যার সমাধান সম্ভব নয়, বরং একটি দীর্ঘমেয়াদী গুরুতর পরিণামে বয়ে আনবে। চীন যে কোনো ধরনের সামরিক হামলার বিরোধিতা করে এবং এই সংঘাত যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য উভয় পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে। ফোনালাপে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইরানের অবস্থান্ত চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্মত হয়েছেন। এর আগে বেইজিং এই পরিস্থিতি সামাল দিতে ইরান এবং ওমান এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে।
ইরান যুদ্ধে পরাজয় যুক্তরাষ্ট্রের আসল বিজয়ী চীন। অপারেশন এপিক ফিউরির কৌশলগত প্রভাব এখন চরম সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। ৩ মার্চ ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মার্কিন এবং ইসরায়েলি বাহিনী আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্যবস্তু বানাতে সক্ষম হলেও পদ্মার আড়ালে ঘনীভূত হচ্ছে গভীর লজিস্টিক সংকট। জেনারেল ড্যান কেইন আগেই সতর্ক করেছিলেন, মার্কিন সামরিক সক্ষমতা মাত্র ৮ দিন পর্যন্ত টিকে থাকতে পারে, যা এখন বাস্তব নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে আকাশ সীমা নিয়ন্ত্রণে বজায় রাখতে গিয়ে যে হারে ইন্টারসেপ্টর এবং টমাহক মিসাইল ব্যবহৃত হচ্ছে, তাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভান্ডার প্রায় শূন্য হওয়ার পথে। ওই সংকট মোকাবেলায় হোয়াইট হাউস এখন বাধ্য হয়ে ইন্দো প্যাসিফিক কমান্ড এবং ইন্টারমেডিকম থেকে রসদ এবং অস্ত্রশস্ত্র সরিয়ে আনার পরিকল্পনা করছে। সমর বিশেষজ্ঞদের মধ্যে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যা তাইওয়ান প্রণালীতে চীনের জন্য আগ্রাসনের একটি সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মার্কিন নৌবাহিনীর ওয়াই ক্লাস সাবমেরিন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, তা পূরণ করার মতো সক্ষমতা বর্তমান মার্কিন প্রতিরক্ষা শিল্পের নেই। ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বলা এখন নড়বড়ে হয়ে পড়ার উপক্রম হয়েছে। মার্কিন বিমান বাহিনীর জেনারেল ড্যান কেইন ওই যুদ্ধের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছিলেন, ইরানের উপর ওই আক্রমণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান সামরিক প্রস্তুতিকে ধুলোয় দিতে পারে। সে কথোপকথন ফ্রান্সের উপর মার্কিন নীতি নির্ধারক মহলে ব্যাপকভাবে তোলপাড় শুরু করেছে। মূলত পেন্টাগন এখন গভীর আতঙ্কে রয়েছে, কারণ উচ্চমাত্রার সংঘর্ষে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ হয়ে গেল। মার্কিন বাহিনী এক প্রকার নিরস্ত হয়ে পড়বে। যদি ইরানকে লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালানো হচ্ছে, তবুও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা এখনো শেষ হয়ে যায়। হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানালো ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ওই ঘোষণা এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনীর প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি মঙ্গলবার হুমকি পূর্ণ বিবৃতি প্রকাশ করেছে। আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদে জানিয়েছেন, বর্তমানে জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ, ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তিনি আরো স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইসলামী ঊর্ধ্বতন ইরানের নৌবাহিনীর অধীনে। আকবর জাদের ওই ঘোষণা এমন সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এর আগে ঠিক আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর সুরক্ষা দেবে। মার্কিন নৌ প্রশাসন ওই পদক্ষেপকে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র তাদের অজরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। ওয়াশিংটন জানিয়েছে, সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থাকা যুদ্ধাপসারীর অজরুরি কর্মকর্তা এবং তাদের পারিবারিক নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যারা কুর্দি নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন আলোচনায় জড়িত। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ বন্ধের এখন এমন হুমকি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তাকে ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।